আমার 20 টাকার পেঁপে গেছে, ইনশাল্লাহ 2400 টাকার পেঁপে বিক্রি হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, বছরে কিন্তু একটা পেঁপে গেছে 100 থেকে 120 কেজি পেঁপে হয়, অর্থাৎ 3 মণ মতো পেঁপে হয়। তো পেঁপে সাধারণত বাংলাদেশে 12 মাসই পেঁপের চাহিদা কিন্তু অনেক ভালো থাকে। পেঁপে সবসময় কম বেশি বিক্রি হয়, কারণ অনেক অসুস্থ লোকেরই আপনার পেঁপে খাওয়া লাগে, ডাক্তার সাজেস্ট করে। তো এই জন্য মানুষ যদি চায় যে পেঁপে ইগনোর করবে, সেটাও পারে না। তো সেই জায়গা থেকে যদি একটা পেঁপে গাছে আপনার 120 কেজি পেঁপে হয়, বা 100 কেজির নিচে আর হয় না। তো সেখান থেকে যদি আমরা আপনার একদম সাধারণ দামে যদি ধরি, পেঁপে কিন্তু আপনার 800 টাকা মনের নিচে আর হয় না 12 মাসই, অর্থাৎ 20 টাকা কেজি। তো হিসাব যদি করি, তাহলে 3 মণ পেঁপে কিন্তু 2400 টাকা ইজিলি বিক্রি হয়। আর আপনারা অনেকেই হয়তো জানেন না যে পেঁপে কিন্তু একটা অনেক রাজকীয় ফসল বললে চলে, কারণ পেঁপেতে তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। আর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন অনেক পেঁপের হাইব্রিড জাত আছে, যেগুলো অনেক ছোটো গাছে অনেক পেঁপে ধরে। যেমন আমার দেখতে পাচ্ছেন, একদম মাটি থেকে কিন্তু আমার পেঁপে ধরা শুরু হয়ে গেছে। এমনকি এখনকার পেঁপেগুলো কিন্তু আপনার 90 থেকে 100 দিনের ভিতরেই পেঁপে ফুল ধরন চলে আসে। অলরেডি আমার পেঁপে কিন্তু আপনার 90 দিনও হয়নি। আমার যে পেঁপে গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমার ম্যাক্সিমাম গাছেই পেঁপে চলে আসছে, 2-1টা গাছ বাকি আছে। বাট আমার পেঁপের বয়স কিন্তু মাত্র 90 দিন। দেখেন, প্রতি গাছে কিন্তু আমার পেঁপে আছে। এমন কোনো গাছ নেই যে আপনার পেঁপে নেই, হয়তো 2-1টা গাছ থাকতে পারে। আর আলহামদুলিল্লাহ, প্রতিটা গাছে আমার পেঁপে আছে। এমনকি দেখেন, গাছও অনেক সুন্দর। আমার কোনো গাছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভাইরাস নেই, কারণ আমার এখানকে আলহামদুলিল্লাহ মাটিটা অনেক ভালো আছে। আর পেঁপের এই জাতটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার এই গ্রিন লেডি বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেক উপযুক্ত একটা জাত। এই জাতে তেমন একটা সমস্যা হয় না, কারণ আমার তেমন মদ্দা গাছও হয় নাই। আপনার আরও একটু জানা দরকার, কিন্তু আপনার প্রতি 10টা গাছের জন্য একটা করে মদ্দা গাছ কিন্তু অবশ্যই দরকার। তা যদি না হয়, তাহলে পেঁপের সাইজ কিন্তু এরকম ভালো হবে না, বা ফুল বা ফল এরকম ধরবে না। অর্থাৎ আপনার 100 যদি পেঁপে গাছ থাকে, তাহলে 10টা মদ্দা গাছ লাগবে, অর্থাৎ ছেলে গাছ যেটারে বলে। এটা আপনার বাগানে অবশ্যই কিন্তু লাগবে। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ পেঁপের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়া পেঁপেতে কৃমি সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, কিডনি ও পাকস্থলীর ক্যান্সার নিরাময়ে কাজ করে। পেঁপে দুইভাবে ব্যবহার করা যায়। পাকা পেঁপেও খাওয়া যায়, তরকারি হিসাবেও পেঁপে ব্যবহার করা যায়। পেঁপে চাষের জন্য উঁচু জমি ভালো, যেখানে আপনার বৃষ্টির পানি জমবে না, এই টাইপের জমিতে পেঁপে চাষ অনেক ভালো হয়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি পেঁপের ফলন ভালো চান, দেখতে পাচ্ছেন আমার এখানে প্রতি বুটায় একটা করে আপনার পেঁপে আছে। যদি এমন কোনো গাছ হয় যে আপনার প্রতি বুটায় 2-3টা করে ফল, সেখানে সেই পেঁপেগুলো থেকে একটা করে পেঁপে রাখবেন। কারণ 2-3টা যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার পেঁপে ক্যাট হইতে পারে, বা মার্কেটে চলবে না, এই টাইপের পেঁপে হতে পারে। অর্থাৎ ছোটো পেঁপে। দেখেন, আমার প্রতি গাছে এখানে একটা বুটায় একটা করে পেঁপে রাখছি। অর্থাৎ একটা করে পেঁপে যদি রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনার জাত অনুসারে প্রায় কেজির উপরেও পেঁপে হবে, যেগুলো মার্কেটে অনেক ভালো দাম পাবেন। কিন্তু একদম ছোটো যদি হয়ে যায়, সেক্ষেত্রে মার্কেট দাম ভালো পাবেন না। এই জন্য এটা মাথায় রাখবেন। আর পেঁপে যদি গরম অথবা শীতের সময় রোপণ করেন, অর্থাৎ বৃষ্টি সিজন বাদে, তাহলে অবশ্যই দিনে 1 থেকে 2বার পানি দেবেন। তা নাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যতদিন আপনার গাছ ছোটো থাকে। এবং বড় গাছের সময় যদি আপনি গরম বা শীতের সময় পানি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফল পড়ে যাবে, ফল এভাবে ধরবেন না। তো এই জন্য কিছুদিন পর পর অবশ্যই সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। না ছোটো চারার জন্য অবশ্যই বৃষ্টি না থাকলে দিনে 2বার বা 1বার অবশ্যই পানি দিবেন। পেঁপে চাষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বৃষ্টির সময় অবশ্যই এমন ব্যবস্থা রাখবেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা দেওয়া। কারণ আপনার পানি যেন আপনার গাছের গোড়ায় বৃষ্টির সময়ভাবে না জমে। পানি যদি বেশি সময় জমে থাকে, তাহলে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এই জন্য এভাবে রেডি করবেন। যেহেতু আমার এখানে আপনার ঘেরের বেড়ি বলে এটা, এখানে আমার পানি আটকাবে না, আমার পানি 2 সাইডে লেবে যাবে। তো আপনারা যারা একদম ঢালাই বা লেবেল জমিতে যেটা চাষ করবেন, তারা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখবেন। পানি যদি জমে যায়, গাছ কিন্তু মারা যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ বৃষ্টি যেহেতু সামনে, এটা অবশ্যই মাথায় রেখে করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার একটা গাছও মারা যাবে না। এছাড়াও পেঁপেতে অনেক সময় দেখা যায় যে ভাইরাসের একটা প্রবণতা বেশি থাকে। অনেক জাত, বিশেষ করে আপনার রেড লেডি যে জাতটা আছে, এই জাতের যদি কেউ করে থাকেন, এগুলোর কিন্তু ভাইরাস বেশি থাকে। তো এমন যদি কোনো গাছ হয়ে থাকে আপনার প্রজেক্টে যে ভাইরাস ধরছে, তখন ওই গাছটা
আপনারা একদম মাটি থেকে উড়াই ফেলাবেন, এমন জায়গায় ফেলাবেন গাছটা যেখানে আপনার আশেপাশে জমি বা এরকম না, একটু দূরত্ব করবেন, কারণ ওইখানে যে পোকামাকড় আছে ওইগুলো যেন আপনার বাকি গাছগুলাই এসে না পড়ে, তাহলে ওই গাছগুলোও নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ভাইরাস যে গাছগুলাই আছে, ভাইরাস আছে এমন কোনো গাছ আপনার প্রজেক্টে রাখবেন না, তাহলে ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবেন।